হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আমি রুমা, আমার ছোট্ট পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো এখন বিকেল ওই 5:45 মতো বাজে, আর আজকে এখন থেকেই আমি আমার ভিডিওটা শুরু করলাম। তো আজকে আমার গলার আওয়াজ বা আমাকে দেখে তোমাদের একটু অন্যরকম লাগতে পারে। তো শরীরটা ভীষণ খারাপ, সকাল থেকে কোনো রকম ভিডিও করার ইচ্ছে ছিল না। তো বিকেল দিকে ভাবলাম ছোট করে হলেও একটা ভিডিও করি। আর এখন বিকেলে যা কিছু কাজ থাকে সমস্তটাই কমপ্লিট করে এই সিঁড়ির মধ্যে একটু বসে আছি, তো একটু রেস্ট নিচ্ছি আর কি। আর সন্ধেবেলায় আজকে আমাদের একটু বেরোনোর আছে, তো ভাবছি যে সায়নকে এখন পড়তে বসাবো। যেহেতু সন্ধেবেলায় বেরোবো তো পড়াটা তো হবে না, তো সেই কারণে ভাবছি যে এখন আর কি পড়তে বসাবো। তো আর আজকের ভিডিওটা ছোট হলেও আশা করি তোমাদের ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। তো ফিরে এলাম অনেকক্ষণ পর, আর এখন তোমাদের দাদাও চলে এসেছে। আর দুজনে মানে বাবা ছেলে মিলে দেখো কি করছে। দুজনে মিলে আর কি ফল কাটতে বসেছে, আর আমি মানে বসে আছি, বসে বসে ওদেরকেই দেখছি। আসছে না পুরো, লাইটটা অনেক আপ ডাউন করছে। তোমাদের দাদাকে এসেই মানে কাজে লাগিয়ে দিয়েছি দেখো। আর সায়নও পড়তে মানে পড়ার ফাঁক পেলে হলো চলে এসেছে। এতক্ষণ ওকে পড়তে বসিয়েছিলাম। আর তোমাদের দাদা আসার পর আর কি দুজনে মিলে দেখো এখানে কাজ করছে। এখন কলা কাটতে কাটতে কলার মধ্যে বীজ দেখতে পেয়ে গেছে, তাও আবার এত বড়। দেখো দুজনে মিলে কাজ করছে, বাবা ছেলে, আর আমি বসে বসে দেখছি। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া করে বেরোবো আমরা। তো কিছুদিন আমি বলছিলাম যে সন্ধেবেলায় বেরোনোর আছে, তো বেরোবো বলতে এখন মানে আমাদের এখানে কীর্তন চলছে। আর কিছুদিন আগেও তোমাদেরকে আমি একটা ভিডিওর মধ্যে দেখিয়েছিলাম, তো সেটা আর কি অন্য পাড়ায় হচ্ছিল, আর এটা আমাদের পাড়াতেই হচ্ছে, তো সেখানেই আর কি বেরোবো। তো চলো ফিরে আসছি কিছুক্ষণ পর। আর দেখো এখন রেডি হয়ে গেছি, আর এই জামাটা পরেছি, তো দেখো কেমন লাগছে। এই জামাটা পরে আমাকে অনেকবারই দেখেছো, তো নিচে ছিল এটাই পরে নিলাম। আর আলমারিতে মানে বের করতে যেতে ইচ্ছে হলো না। আর দেখো এখানে 2 কেজি বাতাসা রয়েছে, আর এখানে 1 প্যাকেট চকলেট রয়েছে। তো এগুলো আর কি কীর্তন সালে ছড়াবো। তো ওই ছড়ানোটাকে কি বলে যেন আমার ঠিক মনে পড়ছে না, হরিলোট না কি বলে না, তাই কি হয়তো এরকমই কিছু বলে। যাই হোক এখন মনে পড়ছে না কি বলে, তো ওটা তোমরা নিজেরা বুঝে নিও। আমরা আর কি কীর্তন সালে ছড়াবো। তো যাই হোক চলো এখন যাবো ওখানে। তো চলো যাই। আমি এখন তোমাদের এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দেখো চারিদিকে কত লোক বসে রয়েছে, এসে না ভীষণ ভালো লাগছে। আর তোমাদের দাদা আর সায়ন এখন বাতাসা ছড়াচ্ছে। তো অনেকের মানসিক থাকে, মানসিক শোধ হলে আর কি বাতাসা ছড়ায়। তো আমাদের সেরকম কোনো মানসিক ছিল না, এটা পুরোপুরি তোমাদের দাদার শখ বলতে পারো। আর চকলেট ছড়ানোটাও পুরোপুরি শখ। তো যাই হোক মানে বাতাসা ছড়ানোর থেকে চকলেট ছড়ানোটা আরও বেশি মজা লাগে। তখন ছোট বড় সবাই আর কি বাচ্চা ছেলের মতো চকলেট কুড়োয়, তো সেটা একেবারেই অন্যরকম।
এখন বাড়ি চলে এসেছি আর শরীরটা ভীষণ খারাপ লাগছিল। আর আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে। তো চলো এই পর্যন্তই।